নমস্কার বন্ধুরা, রথযাত্রা উপলক্ষে আমি গজা রেসিপি দেখাবো। তো চলুন রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। এখানে আমি কাঁচের বাটি মাপ করে 3 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ খাওয়া সোডা, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ কালো জিরে, ময়ামের জন্য দিয়ে দিচ্ছি 6 চামচ সাদা তেল। উপকরণগুলো আমি হালকা হাতে মাখিয়ে নেব। তারপরে মুঠোর মধ্যে যখন এরকম ডালা বাঁধবে তখন আমি উষ্ণ গরম জল দিয়ে অল্প অল্প করে মাখিয়ে নেব। তো দেখুন মাখানোটা আমার হয়ে গেছে। এই মাখানোটা খুব নরম হবে না, খুব শক্ত হবে না। দেখুন এইভাবে আমি হাতের সাহায্যে একটু চারকোনা মতন বানিয়ে নেব। তারপরে আমি এটা বেলবো। দেখুন গোল করে বেলে নেব। দেখুন এবার একটা চাকুর সাহায্যে আমি 4 ভাগ করে কেটে নেব। 4 ভাগ করে কেটে নিয়েছি। এবার একটার পর একটা দিয়ে আমি এটা আবারও বেলে নেব। তো এইভাবে আমি 5 বার বেলে নেব, এই একই প্রসেসে। তো দেখুন আবার আমি কেটে নিয়েছি। এবারে আমি গজার শেপ দিয়ে নেব। এইভাবে আমি গজার শেপে কেটে নেব ছোট ছোট করে, কারণ এগুলো তেলে দিলে অনেকটাই বড় হয়ে যাবে। তো দেখুন একটার পর একটা আমি কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা সবগুলো আমার কাটা হয়ে গেছে। এবারে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা আমি হালকা গরম অবস্থায় গজাগুলো ছেড়ে দেব। গ্যাসের ফ্লেম স্লো রেখে গজাগুলো ভাজতে হবে। তো দেখুন গজাগুলো আমি এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দিয়ে নিচ্ছি। দেখুন পুরোটাই আমি উল্টে দিয়েছি। 2 পিঠ আমার ভাজা হয়ে গেছে। আমি এবারে গজাগুলো তুলে নিচ্ছি। তো দেখুন গজাগুলো তুলে নিয়েছি। এবার ঠান্ডা করতে দেবো। এবারে আমি শিরা বানিয়ে নেব। তো এখানে 2 বাটি মাপ দিয়ে আমি চিনি নিয়ে নিচ্ছি আর 1 বাটি জল দিয়ে দিচ্ছি। তো এবারে আমি শিরাটা হালকা হালকা চিটচিট করলেই আমি এই গজাগুলো ওর মধ্যে একটার পর একটা ছেড়ে দেব। তো 5 মিনিট মতন আমি গজাগুলো রেখে দেব। 5 মিনিট পর আমি গজাগুলো তুলে নেব। তো দেখুন বন্ধুরা গজাগুলো আমার একদম রেডি।